আফ্রিকান নদীগুলোতে এমন অসংখ্য কুমির থাকতে দেখি আমরা, যার ফলে মানুষ ও অন্যান্য প্রাণীর চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। নদী পারাপার করতে গেলে কুমিরের আক্রমণের ভয়ে থাকে সাধারণ মানুষ। এবার বাংলাদেশের সাথে ভারতের যে দীর্ঘ সীমান্ত রয়েছে, সেখানেও এমন কুমির ও সাপ ছাড়ার পরিকল্পনা করছে দেশটির সরকার। বাংলাদেশ থেকে ভারতে কথিত অনুপ্রবেশ এবং অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতেই এমন পরিকল্পনা বলে জানিয়েছে দেশটির সরকার। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বরাত দিয়ে দেশটির গণমাধ্যম দ্য হিন্দু এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভাবনাটি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। গত ২৬শে মার্চ বিএসএফ এর সদর দপ্তর থেকে মাঠ পর্যায়ের সব ইউনিটে একটি বার্তা পাঠানো হয়। ওই বার্তায় নির্দেশ দেওয়া হয় অমিত শাহের প্রস্তাবিত এই ভাবনাটি বাস্তবায়ন করা কতটা সম্ভব এবং তা কার্যকর হবে কিনা সে বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখতে। বর্তমানে বাংলাদেশ ভারত সীমান্তের প্রায় ২০% উন্মুক্ত, যার ৮৫০ কিলোমিটার খোলা সীমান্তের মধ্যে ১৭৫ কিলোমিটার এলাকায় জলাভূমি ও বন্যার ঝুঁকির কারণে স্থায়ী অবকাঠামো নির্মাণ সম্ভব হয়নি। মূলত সেখানেই সরীসৃপ ছাড়ার পরিকল্পনা ভারতের। তবে বিএসএফ এই প্রস্তাবের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের কথা বলছে। বিশেষ করে সীমান্তে বসবাসকারী স্থায়ী জনগণের জন্য তা ঝুঁকি তৈরি করতে পারে। এর ফলে এর বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। সমালোচকরা বলছেন, দেশটির আসাম ও পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন সন্নিকটে। এজন্য ক্ষমতা ধরে রাখা ও ক্ষমতা দখলের তাগিদে বিজেপি বারবার অনুপ্রবেশকে বড় সংকট হিসেবে তুলে ধরে। সে বিতর্ককে আবারও জাগিয়ে তোলাই এই প্রস্তাবের মূল উদ্দেশ্য বলে ধারণা বিশ্লেষকদের। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।